আজকে আমার জন্য স্পেশাল বিরিয়ানি। চলো আগে ভেজিসগুলো কেটে নিই। এই যেমন গাজর, বিনস, মিস্টার বিনস, সুইট পটেটো, হ্যাঁ, আলু, তারপর একটা প্লেটে এইভাবে সাজিয়ে রাখবে। হ্যাঁ, আর সাথে দুটো বয়েলড এগ। এই চালটাকে ভিজিয়ে রাখবে 20 মিনিটের জন্য। তারপর বোনলেস মাংসগুলো রেখে দেবে। তারপর আদা, হলুদ, ধনে, জিরে আর হানি, আর সাথে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপর সেগুলোকে এই মাংসের মধ্যে মিশিয়ে নেবে। নিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ব্যাস ভালো করে মাখিয়ে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবে। তারপর আনসল্টেড বাটার দিয়ে ভেজিগুলো ভেজে নেবে। এই ধরো 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, এইভাবে ভেজে নেবে হালকা করে। হ্যাঁ, তারপরে মাংসগুলো দিয়ে দেবে, দিয়ে সেটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেবে। এই ধরো 3 থেকে 4 মিনিট। হ্যাঁ, তারপরে তার মধ্যে বেজিল আর কসুরি মেথি মিশিয়ে আবার একটু ভেজে নেবে 2 মিনিটের জন্য। ওই গন্ধ পেয়ে ছুটে এসছে, আমি অবশ্য দেখছি আর বলছি রেসিপিটা। হ্যাঁ, এই যে ভালো করে ব্যাস। তারপরে ভেজানো চালটা মিশিয়ে নেবে, নিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। হ্যাঁ, খুব ভালো করে মিশিয়ে নেবে ব্যাস। মিশিয়ে নিয়ে এরকম দেখতে হবে। তারপরে মাটন আর চিকেনের স্টকটা মিশিয়ে দেবে। মিশিয়ে তারপর আর কি, ব্যাস হয়ে গেল। এবার দুটো চিপে দিয়ে নামিয়ে নেবে। তারপর একটা প্যানে আনসল্টেড বাটার, ডিম আর কাজু বাদাম এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। ব্যাস রেডি। ইয়ে, খুব রেডি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাপরে বাপ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। না যাই, আর পাচ্ছি না, এবার খেয়ে নি। দে মামুড়ি, দিয়ে দে, হয়ে গেছে। হ্যাঁ, একটু একটু, হ্যাঁ, ওপর থেকে ডিমটা দিয়ে দে। হ্যাঁ, আর কাজুগুলো দিয়ে দে। হ্যাঁ, আর আর একটু বাটারটাও দিয়ে দে। ব্যাস, ওরে বাপরে বাপ, যা গন্ধ বেরোচ্ছে, মানে আমি আর পাচ্ছি না, আমার বেশি খিদে পেয়ে গেছে আজকে। ব্যাস, চলো তাহলে আমি খেতে যাই।